চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ পাহাড়ি অঞ্চলের লেবু বাগান থেকে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার দুই ভাইকে উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল গহীন পাহাড়ের সৈন্যারঢালা ধুচড়ি বাথুলি সৈল্যাছড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই ভাইকে উদ্ধার করা হয়। সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, চন্দনাইশ উপজেলার পূর্ব এলাহাবাদ সওদাগর পাড়ার মৃত বাদল হাকিমের ছেলে মোহাম্মদ হারুন ও তার দুই ছেলে মোহাম্মদ নোমান এবং মোহাম্মদ মাইম অপহরণের শিকার হয়। এর মধ্যে সন্ত্রাসীরা ৫ লাখ টাকা মুক্তিপণ নিয়ে এসে ছেলেদের মুক্ত করে নিতে হারুনকে ছেড়ে দেয়। পরে তার দুই ছেলেকে গহীন পাহাড়ের নিয়ে যায় ৮ জনের পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ। চট্টগ্রামে বিডি ক্লিন বোয়ালখালী আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবি হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিডি ক্লিন বোয়ালখালী উপজেলার সমন্বয়ক মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে এতে বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাফরিন জাহেদ জিতি, বোয়ালখালী সহ সমন্বয়ক মোহাম্মদ AH সাকিব, চট্টগ্রাম অতিরিক্ত সমন্বয়ক জুবায়ের সিয়াম, কক্সবাজার অতিরিক্ত সমন্বয়ক মোহাম্মদ আকিবুল আলম, চট্টগ্রাম জেলা সমন্বয়ক আলমগীর খান মুন্না, সাংবাদিক নাইম উদ্দিন, শাহ আলম বাবলু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ৮ দলীয় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির পরিচালক আশিকুর রহমানের সভাপতিত্বে সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন। উদ্বোধক ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির সংগঠক ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফ, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু তালেব রুবেল সহ অন্যান্যরা। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।